সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসাদ সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা সেট থেকে ক্লাস করছিলাম অষ্টম, দশম ও নবম শ্রেণীর জন্য। আমরা সেটে আজকে ষষ্ঠ ক্লাস, অলরেডি 5টা ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে 6 নম্বর ক্লাস। এখানে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের ম্যাথগুলো বিভিন্ন ম্যাথগুলো পড়ে 2 মার্কের জন্য পড়ে। আর বিষয়টা হচ্ছে যে এই ফাংশনে শুধুমাত্র 2 মার্কের চিন্তা করলে হবে না। এখন যে সৃজনশীল আসছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসছে এবং এমসিকিউ আসছে, সেখানে কিন্তু অলরেডি এই ম্যাথগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু 4 থেকে 5 মার্ক অথবা 6 মার্কও কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো ফাংশনের কোন ম্যাথটা আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যে ধরনের ম্যাথগুলো করবো, আমি আগেও বলছি যে আমরা কিন্তু ম্যাথ নিয়মটাকে ফলো করব। আর যে নিয়মটাকে ফলো করব ইনশাল্লাহ ওই নিয়মটার উপরে যদি আমরা একটু প্র্যাকটিস করি আমরা কিন্তু ভালো কিছু করবো। আর এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। দেখো আমরা কি করব, ফাংশন। ফাংশন করতে গেলে দেখো এফ অফ এক্স, এটা এক্স এর ফাংশন। এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স না থাকে, যদি এফ অফ এ থাকে তাহলে সেটা এ এর ফাংশন, যদি এফ অফ বি থাকে তাহলে সেটা বি এর ফাংশন। দেখো এফ অফ এক্স এর একটা ফাংশন আমি লিখতেছি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3। মনে করো এটা একটা ফাংশন, লেখা আছে এক্স এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস, আমি মনে করো আরেকটু বাড়ালাম, লিখলাম এক্স প্লাস 3, এটা লিখলাম। মনে করো এটা একটা ফাংশন। এটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। তুমি কি করে বুঝবা? দেখো এখানে কিন্তু এক্স, এখানে এই যে এক্স আছে তার মানে হচ্ছে বুঝে নিচ্ছ এটা একটা এক্স এর ফাংশন। আর এক্স এর ফাংশনে কিন্তু সর্বক্ষেত্রে দেখো সব জায়গাতে কিন্তু কি আছে, এক্সই আছে। আর এটা কিন্তু মাত্র এক চলক ফাংশন, একটি চলক আছে যার কারণে এক চলক ফাংশন। আমরা সবাই জানি যে এই ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো থাকে এগুলো কিন্তু অঙ্কতে যখন চলে আসে, ম্যাথে চলে আসে, বীজগণিতে আসে, তখন সেটা হয়ে যায় কিন্তু চলক। আচ্ছা দেখো এই ধরনের প্রশ্ন থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমার আসতে পারে এফ অফ -2 লেখা থাকতে পারে, এফ অফ হাফ লেখা থাকতে পারে, এফ অফ -হাফ। এই ধরনের ম্যাথগুলো কিন্তু পড়ে যায়। তাহলে দেখো আমরা এখন কি করব, আমরা এই ধরনের ম্যাথ কিভাবে পড়ে কিভাবে অ্যান্সার করব সেটা একটু ফলো করি। আমরা এটাকে সমাধান করব। মনে করো এটাই হচ্ছে সমাধান। আমরা এটা সমাধান করব। সমাধান করতে গেলে আমরা এখন এখন আমরা এইটা ফলো করব। আমরা এফ অফ -2 অ্যান্সার করব। আচ্ছা এফ অফ -2 অ্যান্সার করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো কত মজার জিনিস, কত মজার জিনিস। আমরা কিন্তু এখানে কিন্তু এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন তার মানে এখানে এক্স এর বিয়ে, এক্স এর বিয়ে যদি হয়ে যায় এখানে, দেখো কত মজার জিনিস। যার সাথে হচ্ছে তাকে নিয়ে এসে শুধু বসিয়ে দাও, তাহলে রাইট। তাহলে আমরা একজনের জায়গায় আরেকজনকে স্থাপন করি, প্রতিস্থাপন অঙ্কগুলো আমরা যখন করি কিংবা বিভিন্ন যে জিনিসগুলো আমরা শিখি, একজনের জায়গায় আরেকজনকে স্থাপন করা, একজনের জায়গায় আরেকজনকে দিয়ে দেওয়া। এই দেখো যদি মনে করো মানুষ অনেকেই হচ্ছে আহ জমি, একজনের জমি আরেকজনকে দিয়ে দেয়, দিয়ে দেয় না? তাহলে এই যে দিয়ে দেওয়া মানে একজনের জায়গা আরেকজনকে দিয়ে দেওয়া কিংবা একজনের জায়গায় আরেকজনকে স্থাপন করা, এটাই হচ্ছে ফাংশন। দেখো আমরা কি করতেছি এখানে এফ অফ -2, তার মানে কি এখানে দেখো কি মজার ব্যাপারটা আসতেছে। দেখো আমরা কি করব, অতএব আমরা লিখবো এফ অফ -2 ইকুয়াল, যেখানে যেখানে এক্স আছে আমরা এক্স কে ওখান থেকে উড়ায় দেবো, মানে এক্স কে ওখান থেকে ভ্যানিশ করে দেবো। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর মানটা আর আমি এইটা বসিয়ে দেবো। দেখো এক্স কোথায় আছে? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স। তাহলে এক্স এর জায়গাতে এখন দেখো এখানে এক্স ছিল, তাই আমি এক্স এর জায়গায় এক্স কে এক্স এর গুণগান গাইছি। এখন দেখো এখানে -2 আছে, তার মানে আমি ওখানে এক্স আর রাখবো না, এখন -2 এর গুণগান গাবো। যার কারণে এখানে এক্স এর জায়গায় -2 বসে গেল, তার উপরে যে পাওয়ারটা ছিল সেটাই থেকে গেল, এখানে প্লাস দিলাম। এখন দেখো এখানে 2 আছে, এক্স এর জায়গায় আবার এই -2টাকে বসিয়ে দেবো, কারণ এক্স এর আর এখানে কোনো দাম নাই। এরপরে কি করলাম, প্লাস এখানে এক্স এর জায়গাতে আমি মানটা বসিয়ে দেবো। কত বসাবো? -2। অবশ্যই মাইনাসের মান বসাতে গেলে ব্র্যাকেট দিতে হয়। প্লাস হচ্ছে 3। মজার ব্যাপার দেখো এখানে, এইটা মজার ব্যাপার, এখানে কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে, যে জিনিসগুলো আমি বলবো একটু মাথায় রাখলেই কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা ভালো কিছু করবা। এই যে দেখো মাইনাসের উপরে পাওয়ারটা যদি বেজোড় থাকে, মাথায় রাখবা, মাইনাসের উপরে পাওয়ারটা যদি বেজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকে। তাহলে এখন দেখো 101 যদি থাকে পাওয়ার, তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, কারণ এটা বেজোড় সংখ্যা। তাহলে মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকবে, তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে 2 কয়টা আছে? আচ্ছা, যার পাওয়ার যত, যার পাওয়ার যত সে তত, তার মানে বুঝতে পারোনি, যদি 2 এর উপরে পাওয়ার 3 থাকে তাহলে ওখানে
3টা 2 আছে। যদি 2 এর উপরে পাওয়ার 4 থাকে তাহলে ওখানে 4টা 4 আছে। তার মানে হচ্ছে, সরি, 4টা 2 আছে। তার মানে হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে ওইটাই কিন্তু পাওয়ার হলে ওইটাই 3টা হবে। যদি 3 থাকে তাহলে 3টা হবে, যদি 4 থাকে তাহলে 4টা হবে, যদি 5 থাকে তাহলে 5টা হবে। এখন অনেকেই আমরা এখানে 3 দুগুণ 6 করে দিই, যে ভুলটা আমরা করি। তাহলে আমরা কি করব, তারা যারা পারবো না, ম্যাথ আমরা খুবই কম বুঝি, তারা আমরা কিন্তু এখানে বুঝে নিয়েছি। স্যার বলছে যে এখানে 2 এর উপরে পাওয়ার 3, তার মানে হচ্ছে এখানে 3টা 2 থাকবে। তাহলে আমি 3টা 2 গুণ করি, সাইডে 3টা 2 গুণ করবা। দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে অ্যান্সারটা কত হবে এখানে 8। তুমি যখন সাইডে করে নিবা, তোমাকে অতটাও মানে যদি প্রবলেম হয়ে যায় তো করে নিবা। তারপরে এখানে আমি কি করব, এখানে আমি একটা প্লাস দিলাম। আরেকটা বিষয় দেখো, মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। মাইনাসের উপর পাওয়ারটা জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2, আর এখানে 2 দুগুণ কত হয়ে গেল 4। আচ্ছা, এরপরে আমি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখি, সুবিধা হবে। এরপরে দেখো প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর এখানে হচ্ছে +3, -8, এখানে দেখো 4 দুগুণ 8, তার +8, -2 +3। দেখো মজার পর দেখো এখানে +8, এখানে -8 কেটে গেল। +3 থেকে 2 যদি বাদ দিই তাহলে কত হলো, অ্যান্সার 1। এইটাই হচ্ছে অ্যান্সার। এই ধরনের আমাদের যতগুলো ফাংশন আসবে, দেখো আমরা এখানে কিন্তু হাফ দিয়ে রাখছি, এখানে -হাফ দিয়ে রাখছি। অনেকে কিন্তু এই -হাফের ম্যাথ এখন আমাকে বলবা যে স্যার আপনি তো -2 সহজটা করে দিলেন, তাহলে আমি হাফ কিভাবে করবো, হাফ কিভাবে করবো, এগুলো তো করতে পারবো না। তাহলে তো আপনি সহজটা করে দিলেন, কঠিনটা আমাদের জন্য রেখে দিলেন। ঠিক আছে, আমি এখন তোমাদের জন্য এই হাফটাও করে দিব। আজকের ক্লাসটা শুধুমাত্র ফাংশন, তাহলে আমরা একটু ফাংশনটাই করি। দেখো আমরা সেম এই জিনিসটাই মনে করে রাখলাম। মনে করো এটাতেই আমরা কিন্তু হচ্ছে ফাংশন -হাফ করব। তাহলে আমরা কি করব, এখানে অতএব এফ অফ -হাফ। তাহলে যেখানে যেখানে এক্স আছে, আর তো বলতে হবে না, তোমরা বুঝে নিয়েছো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবে, -হাফ বসাবা। তাহলে এখানে হচ্ছে 3 + 2, এখানেও তুমি কি বসাবা, -হাফ বসাবা, তার উপরে স্কয়ার, এখানে প্লাস, এখানেও তুমি -হাফ বসাবা। এরপরে হচ্ছে এখানে হচ্ছে +3 রেখে দিলা। আচ্ছা, যথা নিয়মে মাইনাসের উপরে পাওয়ার বেজে থাকলে মাইনাসই থাকে। 1 এর উপরে যতই পাওয়ার দাও কত হয়, 1ই হয়। আর এখানে যে 2 এর উপরে পাওয়ার 3 করলে কত হয়ে গেল, 8। দেখো তারপর আমরা কি করতেছি, প্লাস, এখানে 2, আর এই জায়গায় দেখো কি হচ্ছে, মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2, আর এখানে কত থাকতেছে 1/4। আচ্ছা, এটাকে যদি ব্র্যাকেট তোমরা না দাও তাও হবে, তাহলে এখানে একটা গুণ দিয়ে দিবা। এরপরে এখানে আমরা কি করলাম, প্লাস, এখানে দেখো প্লাসে মাইনাসে কি হবে, অবশ্যই কি মাইনাস, তাহলে এখানে কত হবে, হাফ। এবার হচ্ছে +3, এখানে যা ছিল তাই, -1/8। এটা কাটাকাটি করো, তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে এখানে কত হচ্ছে +1/2, এখানে কত -1/2, আর এখানে কত +3। এখন দেখো +হাফ -হাফ, আমি যদি এটাকে কেটে দিই তাহলে তো সহজ হয়ে যাচ্ছে, সহজ করে নিলাম। এখন দেখো এই 8টাই হচ্ছে কি লসাগু, যদি 8টা লসাগু তাহলে 8 কেটে গেলে এখানে কি থাকতেছে, -1 থাকতেছে। এবং এবার দেখো কি করবো, আমরা এইটাকে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এই 8 এই ডাইরেক্ট কার সাথে গুণ হচ্ছে, 3 এর সাথে, কারণ এখানে কোনো হর নেই। তাহলে হচ্ছে আমরা কি করতেছি, এই 8 যে 3 এর সাথে গুণ করলে 3 আসছে কত, 24। এখন দেখো 24 থেকে যদি আমি -1 বাদ দিই তাহলে কত হচ্ছে, 23/8। এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? তাহলে দেখো কত মজার জিনিস এগুলো, কিন্তু আমরা হচ্ছে হাফ দিয়ে করলাম, -হাফ দিয়ে করি, যেটা দিয়ে করি আমরা কিন্তু অ্যান্সারটা কিন্তু সহজেই করতে পারতেছি। তার মানে হচ্ছে যদি আমরা ম্যাথের নিয়মটাও যদি বুঝি, যদি বুঝি যে এটা এক্স এর একটা ফাংশন, অথবা এ এর একটা ফাংশন, অথবা ওয়াই এর একটা ফাংশন, সে ফাংশনে আমাকে এইটা মানগুলো বসিয়ে ম্যাথ করতে হবে, ইজি, একদম ইজি। তুমি কোনো চিন্তা করবে না, জাস্ট যেখানে যেখানে যে ছিল ওই জায়গাগুলোতে তুমি খালি ওর মানগুলোকে বসাইয়া দিবা। বসাইয়া দেওয়ার পরে গুণ ভাগ করে নিবা, তাহলে লসাগু গসাগু যা আছে করে নিবা, তোমার ম্যাথ কমপ্লিট। বাসায় এসে তোমাকে চিন্তা করতে হবে না তুমি ম্যাথটাকে ভালোভাবে সলভ করতে পারছো কিনা, অ্যান্সার করছো, মার্ক পাবা কিনা, এগুলো চিন্তা তোমাকে আর করতে হবে না। কারণ তুমি যে ম্যাথটা সলভ করতেছো, যে ম্যাথটা তুমি সলভ করছো সেটা তুমি নিয়মের উপরে করছো এবং সেটা বুঝে শুনে করছো। এই ধরনের ম্যাথ তোমার বই আছে, এখন তুমি বই দেখে ম্যাথটা কিন্তু খুব দ্রুত সলভ করতে পারবা। কিন্তু 2.2 এ যে ম্যাথগুলো আছে ফাংশনে, সেটা তুমি এখন খুব দ্রুত সলভ করতে পারবা। তো ইনশাআল্লাহ তোমরা
এই ধরনের ম্যাথে আরো তোমাদের সামনে আরো অনেকগুলো ক্লাস আসবে সেট থেকে, তো সেগুলো তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করবা। এবং এসএসসি 2026-এ যারা আছো এবং 2000 হচ্ছে 26-এ যারা আছো তারা অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে নাও, কারণ সামনে তোমাদের এক্সাম। তাহলে ওই এক্সামের জন্য এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ম্যাথগুলো সলভ করো, ইনশাল্লাহ আমি কন্টিনিউ ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড করবো এবং তোমরা সামান্য উপকৃত হলো, আমি নিজেকে ধন্য মনে করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।